নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, ইন্ডিয়ান রেলের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছো। আর এজ লিমিটের ব্যাপারটা যদি তোমাদের বলি, 18 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। একদম কমপ্লিট একটি নতুন ইনফরমেশন তোমাদের জন্য, যেখানে নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি তোমাদের প্রকাশিত করা হয়েছে অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে। সব কিছু ডিটেলসে বলবো। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো কোনো এক্সট্রা কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, সিম্পলি মাধ্যমিক যোগ্যতায় রেলওয়ে নিয়োগ। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিন্তু তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, সরকারি বা বেসরকারি প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে ভদ্রেশ্বর স্টাডি সেন্টার। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি ইন্ডিয়ান রেলওয়েজের। তো এখান থেকেই তোমাদের কিন্তু আমি যে মূল যে পিডিএফটাকে আমি ডাউনলোড করে নেবো, সেখান থেকে তোমাদের বুঝিয়ে দেবো যে নতুন যে অ্যাডভার্টাইজমেন্ট, সেই নতুন রিক্রুটমেন্ট যে তোমাদের পিডিএফটা, সেই রিক্রুটমেন্ট পিডিএফের মধ্যে কী কী ইনফরমেশান আছে তোমাদের জন্য, সেগুলো সুন্দরভাবে তোমাদের A to Z ভাবে কিন্তু বুঝিয়ে দেবো। ওকে, আমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে STBA। STBA হচ্ছে স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু অপারেটিং করতে হবে ইউটিএস মেশিন কিন্তু তোমাদের অপারেট করতে হবে। যেখানে বিভিন্ন যে স্টেশন আছে সেই বিভিন্ন স্টেশনে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেটি তোমাদের সম্পূর্ণ কিন্তু তোমাদের কস্ট যে এই রিলেটেড যে ক্যারিগুলো সেগুলো সম্পূর্ণ কিন্তু রেলওয়ের তরফ থেকে করা হবে। রেলওয়ে অথরিটি কিন্তু সম্পূর্ণ এটাকে বহন করবে। যেখানে তোমাদের বলছে 1% পার কাউন্টার ফর সেল অফ টিকিটস। ঠিক আছে, তোমাদের কিন্তু কাউন্টারে কিন্তু টিকিট সেল করতে হবে, এবং এটা কিন্তু বিভিন্ন স্টেশন ওয়াইজ, বিভিন্ন স্টেশনে কিন্তু তোমরা জানো বিভিন্ন যে স্টেশন আছে সেই বিভিন্ন স্টেশনে। তো এখানে দেখো পরবর্তী যেগুলো বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের যে এখানে কাজটি যেটা করতে হবে, 8 ঘন্টা তোমাদের কিন্তু ডিউটি থাকবে। এগুলো কিন্তু শিফট ওয়াইজ ভাগ করা থাকবে। তোমার 8 ঘন্টা থাকবে, পরবর্তী সময়ে যিনি কাজ করবেন তারা 8 ঘন্টা থাকবে। হয়তো তোমার ইভিনিংও হতে পারে, তোমার মর্নিংও হতে পারে, বা তোমার নাইটেও কিন্তু তোমাদের কাজ হতে পারে। ঠিক আছে, সেই অনুযায়ী ব্যাপারটা হবে। এবং কনসার্ন দ্য স্টেশন মাস্টার, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের মাধ্যমেই কিন্তু এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রিত হবে। ঠিক আছে, এখানে কিন্তু সেটা মেনশন করা আছে। এবং দেখো তোমাদের কিন্তু এই তোমাদের যে লোকাল স্টেশন আছে সেই লোকাল স্টেশনেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে পরবর্তী যেগুলো বলা হচ্ছে সেটি হচ্ছে চেক দ্য সেল অফ টিকিট STBA, মানে স্টেশন টিকিট বুকিং এজেন্ট যারা আছে তাদের জন্য তারা কিভাবে টিকিটটাকে সেল করবে এই ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এর ক্ষেত্রে আলাদা ফর্ম, তোমরা সেটা কিন্তু অফিস থেকে কালেক্ট করতে পারবে। এখানে দেখো প্রথমে তোমাদের বলছি যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে। এটি আমি পুরনো একটি অ্যাপ্লিকেশন ফর্ম থেকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি বেসিকভাবে যে কীভাবে ফিল আপ করবে, কারণ অনেকেই জানো না কীভাবে ফিল আপ করতে হয়। তো সেই জায়গাটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো ব্লক লেটারে প্রথমে তোমার নিজের নামটাকে ক্যাপিটালে লিখলে, তারপরে ফাদার নেম তুমি এখানে লিখবে, তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে দিতে হবে, যেখানে তোমরা নয় ভোটার আইডি, আধার কার্ড অথবা তোমাদের ব্যাংক পাসবুকে যেরকম অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস তোমাকে এখানে ইনপুট করতে হবে। কিন্তু এটা মাথায় রাখবে যে মানে যে কোনো একটি কিন্তু তোমাদের এই অ্যাড্রেস প্রুফের জন্য কিন্তু যে কোনো একটি আইডি প্রুফ কিন্তু দিতে হবে, যেখানে ভোটার আইডি বা আধার কার্ড বা ব্যাংকের পাসবই যে কোনো একটি তোমরা দিতে পারবে। এরপরে দেখো তোমাদের আইডি প্রুফের জন্য, মানে আইডেন্টিটি প্রুফের জন্য নয় প্যান কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স তোমরা এখানে দেবে। এই তিনটের মধ্যে যে কোনো একটি তোমাদের দিতে হবে। ঠিক আছে, এবং সেটা যে তুমি দিচ্ছ তার যে প্যান কার্ডের নাম্বারটা এখানে প্যান বলে লিখবে, প্যান কার্ড বলে লিখবে, এবং তার নাম্বারটা এখানে লিখে দেবে। ঠিক আছে, এরপরে তোমাকে এর কিন্তু জেরক্সও কিন্তু সঙ্গে অ্যাটাচ করতে হবে। এর পরবর্তী যেটি লাগছে সেটা হচ্ছে অ্যাটলিস্ট 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা দেবে। যদি তোমার হায়ার কোয়ালিফিকেশান থাকে অসুবিধা কিন্তু নেই, হায়ার কোয়ালিফিকেশান যাদের আছে তারাও কিন্তু আবেদন করতে পারে, তারা হায়ার কোয়ালিফিকেশানও দিয়ে দেবে। ঠিক আছে, পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট ফ্রম লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ বা গ্রাম পঞ্চায়েত থেকে। সেটা তোমরা মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে নিতে পারো, অথবা তোমরা তোমাদের যদি কাউন্সিলরের কাছ থেকে তোমরা পেয়ে যাবে, বা তোমরা যদি এসডিও অফিসে যাও এসডিও অফিস থেকেও তুমি কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, তো এইগুলো কিন্তু তোমরা
পেয়ে যাবে। এগুলো তোমাদের যে যে জায়গায় সেখান থেকে কিন্তু তোমাদের কিন্তু এই ক্যারেক্টার সার্টিফিকেটটা কিন্তু নিয়ে নিতে হবে। 8 নম্বর যেটি লাগছে সেটি হচ্ছে ফিটনেস সার্টিফিকেট ফ্রম লোকাল গভর্নমেন্ট হসপিটাল, ক্লিনিক অথবা ইনস্টিটিউট থেকে। অর্থাৎ তার জন্য তোমাদের মেডিকেল কোনো ইনস্টিটিউট অর্থাৎ কোনো রকম কোনো হসপিটাল থেকে তুমি নিতে পারো, বা কোনো ডক্টরের চেম্বারে গিয়ে সেই ডাক্তারের কাছ থেকে নিতে পারো। মেডিকেল সার্টিফিকেট তোমাদের ফিটনেস মেডিকেল সার্টিফিকেট কিন্তু নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমাদের প্রয়োজন, এগুলো রেডি রাখতে হবে আবেদন করতে গেলে। এর পরবর্তী যেটি করতে হবে সেটা হচ্ছে এখানে সই করবে, এখানে তোমার অ্যাড্রেস দেবে, ফুল অ্যাড্রেস, একদম ফুল অ্যাড্রেসটা দেবে এবং কন্ট্যাক্ট নাম্বারটা দেবে। যে মোবাইল নাম্বারটা তোমার কাছে থাকে অ্যাক্টিভ, সেই মোবাইল নাম্বারটা এখানে মেনশন করবে। এরপরে দেখো নোটে কি বলছে, ফটোকপিজ অফ সাপোর্টিং ডকুমেন্টস এগেনস্ট 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7, 8 এগুলো সবই কিন্তু তোমাকে সেলফ অ্যাটাচ করতে হবে বাই অ্যাপ্লিকেন্ট উইথ অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই সব ডকুমেন্টস কিন্তু তোমাকে রেডি রাখতে হবে আবেদন যদি করতে চাও। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখানে যদি তোমরা আবেদন করতে চাও, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমত যেটি থাকছে সেটি হচ্ছে তোমাদের বলছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি আন্ডার 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের কম ব্যক্তি যারা আছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। সেটি মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারো, কিন্তু 18 বছরের কম হলে কিন্তু আবেদন করা যাবে না। এখানে আপার এজ লিমিট, আরেকটি কথা বলে দিই, আপার এজ লিমিট কিন্তু মেনশন নেই। তবে এখানে আপার এজ লিমিট যেটি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে আপ টু 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটি আছে সেটি কিন্তু তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা। যারা যারা সিম্পলি মাধ্যমিক পাস করেছো তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এখানে আরেকটি কথা কিন্তু এখানে বলা হচ্ছে, বলছে এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান বি রিল্যাক্সড, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনও কিন্তু ছাড় দিতে পারে, সেটা সিনিয়র ডিসিএম বা ডিসিএম এরাই কিন্তু একমাত্র ছাড় দেওয়ার তাদের অধিকার আছে। যদি কোনো কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট যদি না পায় তাহলে কিন্তু আদারওয়াইজ ইজ অ্যাভেলেবেল। তো এখানে যদি কোনো কোয়ালিফাইড, ধরো লোকাল ক্যান্ডিডেট পেলো কিন্তু তারা কিন্তু কোয়ালিফাইড নয়, মানে মাধ্যমিক পাস আউট নয়, যদি দেখো একটা টিকিট সেল করছে তাদের স্বাভাবিক ব্যাপারে একটা ইংলিশে কিন্তু প্রাথমিক জ্ঞান থাকতে হবে। যদি তুমি ইংলিশের যদি তোমার জ্ঞান থাকে, যেখানে টিকিট পড়া, অ্যামাউন্টটাকে ভালো করে রিড করতে পারা, টাকার হিসেবটা যদি ঠিকঠাক জানা, তো এই রকম যদি তোমার জ্ঞান থাকে তাহলে সেই অনুযায়ীও কিন্তু এখানে নিয়োগ করা হবে। ওকে, তো সেখানে কিন্তু সেই কনসিডারটা শুধুমাত্র করতে পারে যারা সিনিয়র ডিসিএমই কিন্তু এই কনসিডারটা করতে পারে। আচ্ছা, 3 নম্বর যেটি প্রয়োজন সেটি হচ্ছে সিলেক্টেড অ্যাপ্লিকেন্ট যারা আছো, মানে যারা যারা সিলেক্ট হবে তাদের ক্ষেত্রে কিন্তু বলছে প্রডিউস এ সার্টিফিকেট, তাদের সার্টিফিকেট প্রডিউস করতে হবে পুলিশ স্টেশন থেকে কিন্তু তোমাদের যে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই বা কোনো ক্রিমিনাল কেসে তুমি জড়িত নও, সেটার জন্য একটা কিন্তু ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু তোমাকে নিয়ে নিতে হবে পুলিশ স্টেশন থেকে। তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন সেখান থেকে নিয়ে নিতে হবে। এটা কিন্তু এখন প্রয়োজন নেই, এখন আবেদন সিম্পলি তুমি যেরকম বললাম সেই রকম প্রসেসেই তুমি আবেদন করবে। যখন তুমি সিলেক্ট হবে, যখন তুমি কাজটা পেয়ে গেলে তারপরে কিন্তু তোমাকে এইটা প্রয়োজন, পুলিশ স্টেশনে ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাকে দিতে হবে। ক্লিয়ার? 4 নম্বর যেটি বলছে STBA মানে স্টেশন টিকিট বুকিং এজেন্টের জন্য হিজ হার, অর্থাৎ মেল ফিমেল নমিনেটেড এজেন্ট নট বি এক্স রেলওয়ে স্টাফরা কিন্তু আবেদন করতে পারবে না। একটা কথা মাথায় রাখবে, এখানে বলাই হচ্ছে হু হ্যাজ বিন রিমুভিং অর ডিসমিস ফ্রম সার্ভিস অন দ্য গ্রাউন্ড ডাউটফুল ইন্টিগ্রিটি, অর্থাৎ যারা যারা ধরো আগে কোনো রেলওয়ে স্টাফ ছিলে, কোনো রকমভাবে কোনো খারাপ কাজের জন্য তোমাকে যদি বহিষ্কার করে থাকে, তুমি যদি মনে করো যে এখানে আবেদন করবে, যতই তুমি এক্স রেলওয়ে স্টাফ হও না কেন, তোমার আবেদন করলে সেই আবেদন কিন্তু এখানে খারিজ করে দেওয়া হবে, ঠিক আছে, অ্যাকসেপ্ট করা হবে না। এই জায়গাটা কিন্তু এখানে বলা আছে, অর্থাৎ যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, টার্ম অ্যান্ড কন্ডিশন, তো এখানে তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে এখানে প্রথমে বলে দিই যে দেখো এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে NFR এর তরফ থেকে, অর্থাৎ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার DCM আলিপুরদুয়ার ডিভিশন, পোস্ট অফিস আলিপুরদুয়ার জংশন, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার,
পিনকোড নাম্বার 736123, যেখানে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখালাম, এই অ্যাপ্লিকেশন ফর্মটা, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাকে কালেক্ট করতে হবে, এই বিল্ডিং থেকে গিয়ে কিন্তু তোমাকে কালেক্ট করতে হবে। আগে অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি, যেখানে শিয়ালদা ডিভিশনে বা হাওড়া ডিভিশনে যখন বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা আবেদনপত্র জমা করছিলে। বাট এখানে কিন্তু একটু আলাদা রাখা হয়েছে, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে ডিসিএম বিল্ডিং থেকেই কিন্তু তোমরা পাবে। ওকে, এই ডিসিএম বিল্ডিং থেকেই তোমরা পাবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কালেক্ট করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এবং তোমাকে মনে রাখবে যে অ্যাপ্লিকেশন ফর্মের ওপর তোমাদের কিন্তু এইটা কিন্তু লিখতে হবে, স্টেশন টিকিট বুকিং এজেন্ট অর্থাৎ STBA, এই কথাটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। এখানে বলছে যে 2 নম্বর পয়েন্টে দেখো, এখানে বলছে পার্সন অ্যাপয়েন্টেড STBA মানে স্টেশন টিকিট বুকিং এজেন্ট শ্যাল ফাংশন ফ্রম এক্সিস্টিং ইউটিএস কাউন্টার। যে ইউটিএস যে কাউন্টার আছে, সেই ইউটিএস কাউন্টারে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেটা হচ্ছে স্টেশন মাস্টার অফিস অফ অ্যাভভ মেনশন ক্লাস স্টেশন। যেগুলো ক্লাস স্টেশন আছে, সেই ক্লাস স্টেশনে স্টেশন মাস্টার অফিসের সামনেই যে ইউটিএস কাউন্টার আছে, সেই ইউটিএস কাউন্টারেই কিন্তু তোমাদের টিকিট বুকিং এজেন্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো আরেকটি কথা তোমাদের এখানে বলে রাখি, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেটা একটা অন্যতম, সেটি হচ্ছে তোমাদের তো দেখো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেটি একটি অন্যতম, সেটি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেন্ট শুড বি রেসিডেন্ট অফ লোকাল ব্লক তহসিল বা মণ্ডল। সেই লোকাল ব্লক তহসিল বা মণ্ডলের মানে সেই স্টেশনের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, স্টেশনের লোকাল বাসিন্দা হতে হবে, তারাই কিন্তু আবেদন করতে পারবে। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নাম, তোমাদের ডিস্ট্রিক্টের নেম, আর হচ্ছে তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম, নিয়ারেস্ট স্টেশনের নাম অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। যখনই তোমাদের বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত করা হবে, অবশ্যই জানিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছ যে পরপর স্টেপ অনুযায়ী কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হচ্ছে বিভিন্ন ডিভিশনের তরফ থেকে, ঠিক আছে। অবশ্যই তোমাদের ডিভিশনেও কিন্তু এই সামনেও কিন্তু এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যখনই প্রকাশিত করা হবে, আমার চ্যানেলের মাধ্যমে সবার আগে তোমরা কিন্তু ইনফরমেশন পাবে। ওকে, যে টাকাটা তোমরা রিফান্ড পাবে সেটিও আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে তোমাদের বলে দিই যে আবেদনপত্র জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট দেখো, সাবমিশন ড্রপিং অফ অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে 16ই এপ্রিল থেকে তোমাদের আবেদনপত্র জমা নেওয়া হবে। আপ টু 13ই মে পর্যন্ত তোমরা আবেদনপত্র জমা করতে পারবে, ঠিক আছে। কোথা থেকে জমা করবে সেই জায়গাটা কিন্তু এখানে মেনশন করা আছে, সিল অ্যাপ্লিকেশন বক্স। এইখানেই কিন্তু তোমাদের ডিআরএম বিল্ডিং, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, আলিপুরদুয়ার। আচ্ছা, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু জেনে নিতে পারো, যে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে indianrailways.government.in, এখান থেকে কিন্তু তোমাদের প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারো। এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো, কমিশন বলো বা বেতন বলো, এখানে সাধারণত কমিশন অনুযায়ী কিন্তু এর মানে হয়, ঠিক আছে। তো দেখো এখানে বলছে 2500 টাকা মতো কিন্তু এখানে মিনিমাম, তবে এখানে ঘাবড়ানোর কিছু নেই। আর একটা জায়গায় তোমাদের প্রুফ সমেত আমি দেখিয়ে দেবো যে তোমাদের বেতন কত টাকা থাকবে বা কমিশন কত টাকা থাকবে, এটা যেটা তোমরা অ্যাভারেজভাবে পাবে, এখানেই বলা হয়েছে, এই নোটিশেই বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে বলছে 1 টাকা থেকে 20,000 টাকার মতো টিকিট সেলের ওপর 25%, 20,001 টাকা থেকে 1 লাখ টাকার টিকিট সেলের ওপর 15%, আর 1 লাখ টাকার ওপরে যদি তোমার টিকিট সেল হয় সেখানে কিন্তু 4% মতো তোমরা কমিশন পাবে। এখানে দেখো তোমাদের বেতন কত টাকা থাকবে, আমি সেই জায়গাটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা জায়গায় উল্লেখ করা আছে, সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে একটা টার্ম কন্ডিশনের জায়গাটা একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে যে ইফ টিকিট ইস্যুইং অ্যাক্টিভিটি, যদি কোনো কারণে ধরো মেশিন আছে কিন্তু তুমি নেই, যদি যারা STBA কাজ করছো বা করবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এটা বলা হচ্ছে তোমাদের কিন্তু এটা রীতিমতো কিন্তু তোমাদের চেক করা হবে যে তোমরা ঠিকমতো কিন্তু মেশিনটা অপারেট করছো নাকি বা কাউন্টারে কাজ করছো নাকি, টিকিট সেল কাউন্টারে কাজ করছো নাকি। যদি দেখা যায় যে তুমি ঠিকমতো নিয়মিত কাজ করছো না, প্রচুর কামাই করছো, ঠিক আছে, তোমার কাজের মধ্যে প্রচুর অনীহা আছে, তাহলে কিন্তু তোমাকে পেনাল্টি ভুগতে হবে। এই পেনাল্টিটা কি,
ইকুয়াল টু অ্যাভারেজ ডেলি টার্নওভার, অর্থাৎ অ্যাভারেজ যে ডেলি টার্নওভার আছে মানে উপার্জন আছে টিকিট সেল করে, ঠিক আছে, সেখানে 2,500 টাকা পার ডে, 2,500 টাকা পার ডে কিন্তু তোমার পেনাল্টি ভুগতে হবে যদি তুমি কাজে ঠিকমতো যদি কাজটা না করো। ঠিক আছে, প্রচুর কামাই করলে, ঠিকমতো কাজ করলে না, কাজে তোমার ইচ্ছা নেই, তুমি অন্য জায়গায় কাউন্টারে মানুষের পর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, তুমি কোনো পরিষেবা দিচ্ছ না, তাহলে এরপরে তাহলে এর থেকে কি বোঝা গেল যে 2,500 টাকা কিন্তু তোমার ডেইলি টার্নওভার কিন্তু হবে। দেখো 2,500 টাকা ডেইলি টার্নওভার হওয়াটা কিন্তু কোনো আশ্চর্য ব্যাপার নয়, তার বেশিই কিন্তু হয়, কারণ জানো এক একটা ব্যস্ত যে স্টেশনে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে টিকিট সেল হয়। ঠিক আছে, যেখানে মানুষ এমনি কাউন্টারের থেকে কিন্তু এইরকম ইউটিএস কাউন্টার থেকে বেশি কিন্তু টিকিট কাটে। তো দেখো ডেলি যদি আমি 2,500 টাকা বলছে অ্যাভারেজভাবে ধরা হচ্ছে, ঠিক আছে, অ্যাভারেজ 2,500 টাকা যদি গড়ে ধরে পার ডে, তাহলে তোমার 30 দিন হিসাবে কত হয়? 30 দিন হিসাবে তোমার কত দাঁড়াচ্ছে? 75,000 টাকা মতো দাঁড়াচ্ছে। এটা আমি কম করে বলছি, এটা গড়ে হিসেব বলছি, 75,000 টাকা দাঁড়াচ্ছে। এই 75,000 টাকার এখানে কত দেখো, 20,001 টাকা থেকে 1,00,000 টাকার মধ্যে হলে 15%, তো 75,000 টাকার যদি আমি 15% যদি আমি করি তাহলে কত দাঁড়াচ্ছে? 0 0 কেটে দিলে 75 আর 15 কত? 75 আর 15, 5 5 25, 2 5 7 35, 36 37, আর হচ্ছে এখানে 75, তাহলে 5 7 আর 5 হচ্ছে 12, তাহলে 1125 আর একটা 0, তাহলে 11,250 টাকা হলো না? তাহলে 11,250 টাকা মতো কিন্তু তোমরা এখানে বেতন বলো বা কমিশন বলো, এটা কিন্তু তোমরা অ্যাভারেজভাবে কিন্তু পাবে। ঠিক আছে, কম কি? বেকার বসে থাকার থেকে যদি এই টাকাটা যদি তোমরা পাও, এই টাকাটাও কিন্তু তোমাদের সংসারে অনেকটা কিন্তু তোমাদের কাজে দেবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো আর কি বলা হচ্ছে, এখানে এই হচ্ছে তোমাদের মেন বলা হচ্ছে, আর তোমাদের টিকিট যে কাজগুলো করতে হবে। আচ্ছা, এখানে আর একটা কথা, আচ্ছা এখানে দেখো আদার ইম্পর্টেন্ট কন্ডিশনের ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে, বলছে যে ইন্টারেস্ট ফ্রি সিকিউরিটি ডিপোজিট। দেখো এই সিকিউরিটি ডিপোজিটটা কিন্তু তোমাদের পরবর্তী সময় কিন্তু জমা করতে হবে যখন তুমি সিলেক্ট হয়ে যাবে। এর আগে যেগুলো বললাম সেগুলো কিন্তু সিলেক্ট হওয়ার আগে লাগছে, কিন্তু এটা কিন্তু সিলেক্ট হওয়ার পরে 10,000 টাকা মতো তোমাদের কিন্তু এখানে তোমাদের সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা করতে হবে। এই সিকিউরিটি ডিপোজিটের যে টাকাটা, ঠিক আছে, এই সিকিউরিটি ডিপোজিটের যে টাকাটা, এটা কিন্তু তোমরা রিফান্ডেবল, মানে এটা কিন্তু পরবর্তী সময় কিন্তু তোমরা ফেরত পেয়ে যাবে। ঠিক আছে, সেটি হচ্ছে তোমাদের স্টেশনের নেম, কোন কোন স্টেশনে নিয়োগ করা হচ্ছে, টিপকাই এবং বাঁশবাড়ির যে স্টেশন আছে সেই স্টেশন কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেটি ই ক্যাটাগরি NSG 6 স্টেশন। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট করতে ভুলো না, তোমাদের ডিস্ট্রিক্টেও কিন্তু এরকমই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, এবং তোমাদের যে নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু তোমরা উল্লেখ করবে, প্রত্যেকে উল্লেখ করবে, যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। এখানে দেখো তোমাদের কস্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদের আগেই আমি ভিডিওতে বলেছি, যেখানে তোমাদের এই ফর্মটা কালেক্ট করতে গেলে 1180 টাকা। দেখো এটা কিন্তু NFR এর ক্ষেত্রে লাগছে, মানে নর্থ ফ্রন্টিয়ার আলিপুর ডিভিশনের ক্ষেত্রে লাগছে, তোমাদের হয়তো ডিভিশনে নাও লাগতে পারে, কারণ অনেক আগে তোমরা প্রিভিয়াস তোমরা দেখতে পারো শিয়ালদা ডিভিশনেও অনেকগুলো স্টেশনে বেরিয়ে গেছে, হাওড়া ডিভিশনেও অনেকগুলো স্টেশনে বেরিয়ে গেছে, সেখানে কিন্তু কোনো রকম কিন্তু টাকা পয়সার কিন্তু ব্যাপার থাকে না, বাট এখানে কিন্তু টাকা পয়সা আগে থেকে নেওয়া হচ্ছে। কেন নেওয়া হচ্ছে? কিছু টাকা কিন্তু পরে তোমরা রিফান্ডেবল পেয়ে যাবে। কেন নেওয়া হচ্ছে? কারণ অনেকে রেগুলারিটিটা মেনটেন করছে না, ঠিকমতো কাজ করছে না, মাঝখান থেকে ছেড়ে দিচ্ছে কাজটা, তার জন্যই কিন্তু এরা সিকিউরিটি ডিপোজিট হিসাবে কিন্তু টাকা চাইছে, যাতে সিরিয়াস ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন করে। ঠিক আছে, এটাই কিন্তু কন্ডিশন। আচ্ছা, পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে ইনক্লুডিং 18% GST, যেটা তোমাদের বলে দিলাম। আর্নেস্ট মানির ক্ষেত্রে 2,000 টাকা মতো ডিডি করতে হবে, এগুলো যে কোনো একটি ন্যাশনালাইজ ব্যাংক থেকে করতে পারবে, এবং তোমাদের জমা দেওয়ার
এখানে দেখো জমা দেওয়ার জায়গা সেটা কোথায়, সেটি হচ্ছে ডিসিএম আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এই ডিভিশনে কিন্তু তোমরা জমা করতে পারবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমাদের পাওয়ার যে ডেটটা সেটাও কিন্তু তোমাদের বলে দিয়েছি, 12ই এপ্রিল থেকে 10ই মে পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ডিসিএম বিল্ডিং থেকে কিন্তু তোমরা কালেক্ট করতে পারবে। এবং জমা দেওয়ার তোমাদের ডেট হচ্ছে 16ই এপ্রিল থেকে 13ই মে পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবে, ঠিক আছে। তো এই জায়গাগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আর তোমাদের যে এই যে তোমরা যে ড্রপ বক্সে যে জমা করলে সেই ড্রপ বক্সটা ওপেন করা হবে, দেখো বিকেল 4টের সময় ওপেন করা হবে, 13ই মে বিকেল 4টের সময় কিন্তু ওপেন করা হবে। ওকে, তো এই হচ্ছে মেন ব্যাপার, তোমাদের সব কিছু আমি কিন্তু ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। তো আশা করি তোমাদেরও পরবর্তী স্টেশনে কিন্তু তোমাদেরও এরকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। যখনই প্রকাশিত করা হবে নিশ্চয়ই আমার চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবার আগে কিন্তু ইনফরমেশন পাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।